গুড ইভিনিং বন্ধুরা, আমার নাম মিঠুন রায়। এটা আমার প্রথম ব্লগ। আমি থাকি কলকাতা এয়ারপোর্টের কাছে। তো মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমি ভিডিও টিডিও কিছু করতে পারিনি। আর আগে আমি ইউটিউবে ভিডিও করতাম, রিয়েল এস্টেট সম্বন্ধে ভিডিও করতাম, ফ্ল্যাট সেল, বাই, রেন্ট এইসব নিয়ে করতাম ভিডিও। তো এটা আমার প্রথম ফেসবুকে ভিডিও। তো আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, বাট ভগবানের দয়া এবং তোমাদের সবার ভালোবাসায় এখন মোটামুটি ঠিক আছি আগের থেকে। তো নভেম্বরে আমাকে আবার একটু যেতে হবে কলকাতার বাইরে, চেন্নাইতে। তো ওখানেই আমার ট্রিটমেন্ট চলছে আমার চেন্নাইতে। তো আজকে অনেক দিন ঘরে থাকার পরে আর ভালো লাগছিল না। তো মাঝখানে একদিন বেরিয়েছিলাম বাইরে বন্ধুদের সাথে, একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তখনও ভিডিও করা হয়নি কিছু। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করি কোথায় যাচ্ছি, কী করছি। তাই জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আমার ওয়াইফ, শ্বশুর শাশুড়ি চারজন মিলে একটুখানি ঠিক করেছি রেস্টুরেন্টে যাব। তো এই চিনার পার্ক বা নিউ টাউন এদিকে কোথাও একটা রেস্টুরেন্টে, কোনো একটা রেস্টুরেন্টে যাবো, গিয়ে একটুখানি রাতে ডিনার করবো। আর তারপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি। ঠিক আছে? তো এবার তোমাদের সাথে মাঝে মধ্যেই ভিডিও শেয়ার করব, আমি কীভাবে থাকি, আমার লাইফস্টাইল কেমন, আমি কোথায় কোথায় যাই, কী খাই, সাইডে কোথায় কোথাও ঘুরি। সাথে থেকো বন্ধুরা আমার, এবং আগের মধ্যেই ভালোবাসা এবং আশীর্বাদ করো। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে আসলাম এখন ম্যাকে পাঞ্জাব রেস্টুরেন্ট। কলকাতাতে অনেকগুলোই ম্যাকে পাঞ্জাব আছে। তো আমরা এসেছি নিউ টাউন সিটি সেন্টার টু ক্রস করেই ম্যাকে পাঞ্জাব রেস্টুরেন্টে। তো এসে আমরা প্রথমে বসলাম। বসার পরেই আমরা স্টার্টারের অর্ডার দিলাম। প্রথমে অর্ডার দিলাম আমরা গিয়ে ফিশ ফিঙ্গার। তার সাথে অর্ডার দিয়েছিলাম আমরা রেশমি কাবাব। আর দেখতে পাচ্ছ রেশমি কাবাব, ফিশ ফিঙ্গার এই যে। আর সাথে দিয়েছিলাম আমরা ক্রিসপি বেবিকর্ন। ঠিক আছে, খাবারগুলো যথেষ্ট সুন্দর ছিল আর খুবই ভালো মানের ছিল। এদের গুণগত মান নিয়ে নতুন করে বলার কিছু নেই, খাবার দাবার খুবই ভালো। ঠিক আছে, তো খাওয়ার পরে কিছু আমরা আলোচনা করলাম, একটু গল্প টল্প করলাম, খেলা দেখছিলাম মোহনবাগান আর খাওয়া দাওয়া করছিলাম। তারপরে খেতে খেতে নানা রকম গল্প টল্প হচ্ছিলো। এটা হচ্ছে কি ক্রিসপি বেবিকর্ন, দেখতেই পাচ্ছ খুবই ভালো করেছিল, ক্রিসপি ছিল, খেতেও সুন্দর ছিল বেশ। আর ফিশ ফিঙ্গারগুলোও ভালো ছিল। তারপরে আমরা ডিনার অর্ডার দিলাম। ডিনারে ছিল বাটার নান, সামনে দেখতে পাচ্ছ, চিকেন ভর্তা, সাথে দিয়েছিলাম আমরা পালং পানির, ওটাও খুব টেস্টি ছিল খাবার। আর তারপরে মা বললো যে ফ্রাইড রাইস খাবে, তারপরে যে ফ্রাইড রাইসও অর্ডার দিলাম। এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। বাট এত কিছু খাবার নিয়ে নিয়েছিলাম তো আমরা খেতেও পারিনি লাস্টে। তো লাস্টে যাওয়ার সময় প্যাকিং করে নিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা। বাট খাওয়ার মান খুব ভালো ছিল, খেতেও খুব ভালো ছিল খাবারগুলো। আর সবথেকে আমার ভালো লেগেছিলো চিলি চিকেন কাবাব আর এই পালং পানিরটা, এটা খুবই সুন্দর ছিল খেতে। তোমরা গেলেও টেস্ট করে দেখতে পারো। খাবার কোয়ালিটি ভালো আর প্রাইসও খুব একটা বেশি না, নর্মাল যেরকম হয় সেরকমই। আর তারপরে লাইম সোডা নিলাম আমরা, লাইম সোডা নিলেও তো যদি তো হজম টজম হয়ে যায়, বেশি খাওয়া হয়ে গেছে অনেক কিছু। তারপরে বেরিয়ে গেলাম বাইরে, আমি আর মা বাইরে বেরিয়ে পার্কিংয়ের দিকে গেলাম। দেখতে পাচ্ছি পার্কিংয়ের দিকে যাচ্ছি, গাড়ি ছিল আমাদের পার্কিংয়ে। তো পার্কিং থেকে গাড়িটা নিলাম, নেওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। বাট লরিগুলো বেরিয়ে গেছিলো রাস্তায়, তো খুব জ্যাম ছিল বাইরে। তো বাড়ি পৌঁছতে একটু লেট হয়ে গেল। তো ওই 11টা 11:30 দিকে আমরা বাড়ি পৌঁছলাম। তো এখানে গেছিলাম ওই রাত্রি 8টার দিকে, আর 11টা 11:30 বাজলো বাড়ি যেতে যেতে। বাট ভালো লাগলো, অনেকদিন পরে বাইরে গেলাম, তোমাদেরকেও দেখালাম কোথায় কী গেলাম। ঠিক আছে, এরপরেও যদি কোথাও যাই তোমাদেরকে ভিডিও দেখাবো নিশ্চয়ই। আমার সাথে থেকো আর নতুন চ্যানেলটাকে ভালোবেসো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, তাহলে আরও নতুন নতুন যে ভিডিও দেবো আর ভিডিও করতেও আমার উৎসাহ হবে। ঠিক আছে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা থেকে জাস্ট বেরিয়ে ডান দিকে গেলে সিটি সেন্টার হয়ে এয়ারপোর্ট। ঠিক আছে, তো